ওর যখন 1 বছর 9 মাস বয়স ও তখন ইন্ডিয়া বুক অফ রেকর্ডস অ্যাচিভ করেছে। আমি প্রথমে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে অ্যাপ্লিকেশন করি, তারপরে ওরা আমাকে 1 সপ্তাহের মধ্যে একটা ইমেল পাঠায়। তো বললো যে আপনার বাচ্চা যেগুলো পারে সেগুলো আপনি ভিডিওর মাধ্যমে আমাদেরকে দিন। তো আমি ভিডিও করি ওর হচ্ছে তোমার বডি পার্টস, ও যেগুলো বলতে পারে বডি পার্টস, ন্যাশনাল সিম্বল, তারপরে তোমার এই ফ্রিডম ফাইটার্সের নেম, অ্যানিমেলসের নেম, ফলের নাম এসব বলতে পারে। তো আমি এইগুলো ভিডিও করে ওদেরকে দিই আমি। তো 2 সপ্তাহের মধ্যে ওরা আমাকে একটা মেল পাঠায় যে হ্যাঁ আপনার বাচ্চা আমার ইন্ডিয়া বুক অফ রেকর্ডস অ্যাচিভ করেছে। লিজার্ড মানে স্নেক মানে ক্রোকোডাইল মানে আর স্পাইডার মানে মসকিউটো মানে অ্যান্ট মানে ফ্লাই মানে ঠিক আছে। হ্যাঁ জামা। আচ্ছা পটেটো মানে অনিয়ন মানে ব্রিঞ্জাল মানে আচ্ছা কিউকাম্বার মানে আচ্ছা ম্যাঙ্গো মানে আর ব্যানানা মানে অরেঞ্জ মানে পাইনাপেল মানে গোয়াবা মানে হ্যাঁ গোয়াবা মানে ওয়াটারমেলন মানে পাপায়া মানে গ্রেপস মানে আচ্ছা পমিগ্রেনেট মানে বলো বেদা সর্দার বল্লভভাই প্যাটেল হ্যাঁ আচ্ছা ঝাঁসি রানী লক্ষ্মীবাই আচ্ছা কাস্তুরবা গান্ধী এদিকে দেখো কাস্তুরবা গান্ধী তুলে দাও কাকু থেকে দাও আস্তে আচ্ছা চিদম্বরম পিলাই ওই চিদম্বরম পিলাইটা তোলো হ্যাঁ চিদম্বরম কাকুদেরকে দাও চিদম্বরম পিলাই কোনটা থাকতে তোলো এখান থেকে তোলো চিদম্বরম পিলাই হ্যাঁ আচ্ছা লালা লাজপত রায় হ্যাঁ কাকুকে দেবে ঠিক আছে। আই মানে নোজ মানে টুথ মানে এয়ার মানে হ্যাঁ এয়ার মানে আচ্ছা বলো কাকুকে বলে দাও এয়ার মানে কি আচ্ছা এয়ার মানে কি বলো টাইগার তোমাদের জাতীয় পশু জাতীয় পাখি জাতীয় ফল জাতীয় ফুল জাতীয় খেলা জাতীয় পতাকা হকি খেলা করছে জাতীয় পতাকা না জাতীয় পতাকা আচ্ছা ঠিক আছে। বিপিন চন্দ্র পাল কাকুটাকে বিপিন চন্দ্র পাল তুলে দাও বিপিন চন্দ্র পাল ভালো করে দেখো বিপিন চন্দ্র পাল কোথায় বিপিন চন্দ্র পাল হ্যাঁ দাও তো কাকুটাকে দাও। আচ্ছা জওহরলাল আব্দুল কালাম আজাদ হ্যাঁ দাও। আচ্ছা চন্দ্রশেখর আজাদ হ্যাঁ আচ্ছা পুল্লি থেবার আর গোপাল আর ডগ মানে হর্স মানে গোট মানে আর ক্যাট মানে র্যাবিট মানে হ্যাঁ মাংকি মানে র্যাট মানে আর ক্যামেল মানে আচ্ছা আর এলিফ্যান্ট মানে টাইগার মানে আচ্ছা হিপোপটামাস মানে লায়ন মানে ফক্স মানে গোল্ডেন রাইনোসরাস মানে কি এটা আর বিয়ার মানে আর ডি আচ্ছা হ্যাঁ বসু সুভাষচন্দ্র বসু কাকুটাকে তুলে দাও সুভাষচন্দ্র বসু রবীন্দ্রনাথ ঠাকুর আচ্ছা ডক্টর বি আর আম্বেদকর আমি তুলে দিচ্ছি না জওহরলাল নেহরু আচ্ছা বাহাদুর শাহ যে তোমার 27টা ফ্রিডম ফাইটার্সের নেম আইডেন্টিফাই করতে পারে আর অ্যানিমেলস তারপরে তোমার ফুল ফল তারপরে তোমার পাখি তারপরে হ্যাঁ নাম বলতে মানে আইডেন্টিফাই করতে পারে নাম বললে দেখিয়ে দিতে বলতে পারে হ্যাঁ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তারপরে ন্যাশনাল সিম্বল বলতে পারে। বাড়ির সবাই খুব
খুব খুশি ও মানে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস অ্যাচিভ করেছে। পরিবারের সবাই খুব খুশি। বুঝতেই পারছেন বাচ্চা মানুষ প্রচুর পরিশ্রম করতে হয়েছে। ওকে খেলার মাধ্যমে আমি সব কিছু শেখাতাম। ওকে জোর করে আমি কিচ্ছু শেখাইনি। যেহেতু বাচ্চা-কাচ্চাকে চাপ দিয়ে কিছু করানো যায় না। ওকে আমি তোমার খেলার মাধ্যমে বলতাম, "বাবু এইটা হচ্ছে তোমার রবীন্দ্রনাথ ঠাকুর, ইনি বিশ্বকবি ছিল।" ওকে এক্সপ্লেন করে, করে আমি বুঝিয়েছি যে ইনি আমাদের বিশ্বকবি ছিল। মহাত্মা গান্ধী ইনি আমাদের বাপু হয়। তো এরম করে, করে ওকে আমি খেলার মাধ্যমে আরকি শিখিয়েছি। আমি ও ছোটবেলা থেকে খুব অ্যাক্টিভ। হ্যাঁ, তো আমি বলছি ওকে যদি কোনো ছোট, ছোট একটা কোনো কিছু বলতাম, ও সেটা মানে মাথায় রেখে দিত। তারপরে আমি ভাবছি তাহলে আমি unknown কিছু মানে অনেক বাচ্চা-কাচ্চা হয় না তোমার এটা বলছে, তোমার পতাকার নাম বলছে। অনেক বাচ্চা-কাচ্চা ফোনে এখন দেখা যায়। তো আমি বলছি এরকম ফ্রিডম ফাইটার্সের নেম আছে। তো আমি সার্চ করে আমি ওই কাগজগুলো কিনলাম অনলাইনে। তো কেনার পরে আমি ওকে আস্তে, আস্তে করে শেখাচ্ছি। ও দেখি সেগুলো মনে রাখতে পারছে। তো আমি ভাবলাম ঠিক আছে এই ভিডিও আমি যদি ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এরকম একটা সংস্থা আছে, তো আমি সেখানে যদি দেই তাহলে ভালো হয়। একটা নাম করতে পারবে। আমার নাম রানী প্রামাণিক দাস। আমরা তো যখন ছোটোবেলা প্রথমে ওকে শেখাই দু একটা ওকে, তখন দেখি না ও কাজ করছে, ধরে নিতে পারছি। এটা শুনে ওর মা মানে আমার বৌমা আস্তে আস্তে ওই ওগুলো কী বলে ওই অনলাইনে অর্ডার করে কপিগুলো আনলো, এনে প্রত্যেক দিন শেখাতে লাগলো, বেশ শিখতে লাগলো, বলতে লাগলো। আমরাও দেখলাম, দেখে উনি বললো একটা আমার নাতিনি মানে ওই ইথে ধান্যকুড়িয়া ও শিখেছে, শুয়ে বললো যে মা তুমি এরকম একটা চ্যানেলে ইয়ে করো। তা আমরা করলাম এবং ভালো ও বেশ বলতে লাগলো। এবং এই 1 বছর 9 মাস ছেলের যে কথা অনেকে কথা বলতেও পারে না, কিন্তু ওই যে এই স্মৃতিশক্তি এত জলি যে সে তাড়াতাড়ি তো বলতে পারছে। এর আমরা খুব আনন্দ পেয়েছি এবং এই সংস্থাকে আমরা বৌমা জানিয়েছে। তারপর আমি ওটা খুব ইয়ে করতাম না, তো ওনারা জানিয়ে টানিয়ে দেখলাম যে উনি এসেছিলো, এসে আগের দিন এসেছিলো, বলতে পেরেছে, আমিও পাশে ছিলাম, এসে সব কথাগুলো বলতে পারছে এবং তুলতে না। আমি শিক্ষক বলে সম্ভব হয়েছে, এটা সম্পূর্ণ গার্জেনের নির্ভর করে। কিন্তু এখন আমি তো শিক্ষক, তবু এখন 5 বছর ছেলে আমাদের 5+, হ্যাঁ ভালো কথা বলতেও পারে না অনেক ছেলে আমাদের স্কুলে আসছে। কিন্তু ওই আমার নাতি যে 1 বছর 9 মাস, কিন্তু সে অনেক কিছু বলতে যাচ্ছে। সব প্রতিভা সবার ব্রেন বা সবার ইয়ে সমান না। আমরা তো প্রত্যেক দিন 200-250 ছেলে নিয়ে মানে ইয়ে করছি, ঘাঁটাঘাঁটি করছি প্রত্যেক দিন, কিন্তু তার মধ্যেও এর একটা প্রতিভা আলাদা, এর একটা ইয়ে আলাদা, সে বলতে পারে, কী করতে পারে। আমার নাম পীযূষকান্তি দাস। পুকুর দেখি দুই দিকে পুকুর। না এগুলো নিতে নেই বাবা, এগুলো ছিঁড়ে যাবে।
এই মজবুত